হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালো আছি। গত 2 দিন যাবত ব্লগ দিচ্ছি না। তো আসো আজ আমরা কি কি করছি দেখে নিই। প্রথমে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমরা শিম ভর্তা করব, এর জন্য কিছু শিম বেছে ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি। তারপর কিছু বেগুন স্লাইস করে কেটে হলুদ লবণ মাখিয়ে ঝাঁকিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। তারপর তোমার রুই মাছ রান্না করব, তাই আমি কয়েক পিস ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে রেখে দিয়েছি। চলো এবার রান্না চলে যাই। শিম আমি সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে আমার ভাজা হয়ে গিয়েছে, দেখো আমি বাটিতে ঢেলে নিলাম। একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ আমি শিলপাটায় ভর্তা করে নিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ রসুন তেলে নিয়েছিলাম, শিলপাটায় আমি ভর্তা করে নিব। তারপর বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে, শুকনো মরিচ তেলে নিয়েছি। তারপর এদিকে দেখতে পাচ্ছ আমি ফুলকপি আর আলু, শিম, তারপর ধনিয়া পাতা দিয়ে একটা ভাজি করে নিয়েছি। এবার আমি বেগুনটা ভর্তা করব, তাই কিছু পেঁয়াজ একটু তেলে দিচ্ছি। পেঁয়াজটা আমার বাদামি রঙের হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিলাম বেগুনের সাইডে। দেখো আমি এবার বেগুনটা ভর্তা করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, স্বাদটা ভালো আসবে। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, তারপর মেখে নিচ্ছি। দেখো আমার শিম ভর্তা এবং বেগুন ভর্তা দেখতে কেমন লাগছে এবং খাবারের স্বাদ কেমন হবে কমেন্ট করে জানিও। তারপর আমি মাছ ভেজে নিলাম। দেখো রুই মাছ ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এইদিকে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা দিয়ে আমি রেডি করে নিয়েছি একটা বাটিতে। মশলাগুলো এবং পেঁয়াজটা হয়ে আসলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। দেখো বন্ধুরা, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ফুলকপি এবং আলু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আগে নেড়ে চেড়ে দিব, যাতে মশলাটা লেগে না যায়। আমি আরও কিছু ফুলকপি দিয়ে দিলাম। দেখো এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একবারে। এবার আমি মশলার সাথে ফুলকপি আর আলুগুলা একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব। আবার নাড়াচাড়া মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আমি 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম বন্ধুরা। এবার আমি পানিটা একবারে দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে পানি যতটুকু লাগে দিয়ে দিয়েছি। দেখো এরপর আমি কিছু টমেটো দুইটা টমেটো আমি স্লাইস করে কেটে দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য। বন্ধুরা এবার আমার মাছগুলো আমি সাজিয়ে দিয়ে দিলাম, এক পিস এক পিস করে মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি।
মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব দারুণ লাগছে। মাছগুলো আমি দিয়ে দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে আমার তরকারিটা কেমন হয়েছে, রুই মাছের রেসিপিটা। এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে ঢেলে নিব। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা। মাশাআল্লাহ, ঘ্রাণটা কিন্তু দারুণ এসেছে, দেখতেও লোভনীয় স্বাদ মনে হচ্ছে, খেতেও দারুণ লাগবে। বন্ধুরা তোমরা কে কে এভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখতে পাচ্ছ আমরা বাইলা মাছ রান্না করব, তাই হচ্ছে পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো মশলা রেডি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম মশলাটা। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গোটা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি টমেটোটা কষিয়ে নিব, যেহেতু বাইলা মাছটা আমি ভুনা করব তাই পেঁয়াজ বেশি দেই নাই, পরিমাণে কম করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি একটু কষা কষা করে নিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ বাইলা মাছ একটা বাটিতে উঠে নিয়েছি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। আমি ভাজিনি, এইভাবে একটা একটা করে দিয়ে দিব এখন। বন্ধুরা আমার রান্নার রেসিপি তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও কিভাবে রান্না করো তাও কমেন্ট করে জানিও। আমার কাছে তো খুবই ভালো লাগে। তারপর আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। ধন্যবাদ বন্ধুরা, আমার ব্লগ আজকে এই পর্যন্তই। আমাকে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।